ভজ নিতাই আর পাও নিতাই, অর্থাৎ নিতাই চাঁদের ভজন করো আর নিতাইকে পাও। নিতাই চাঁদের ভজন করো আর নিতাই চাঁদকে পাও। ভজ নিতাই পাও নিতাই। কিন্তু এই কথাটা যদি আমরা একটু বিশ্রামে দিয়ে বলি, ভজ নি তাই পাও নি তাই, তাই দাঁড়াচ্ছে অর্থ, তাই না? তাহলে যারা ভজেছে নিতাই তারা পেয়েছে নিতাই, যারা ভজেনি নিতাই তারা পায়নি নিতাই। ভজলে তবে তো পাবে। উলুধ্বনি উলুধ্বনি। তাহলে ভজ নিতাই পাও নিতাই, ভজন করো নিতাই নিতাইকে পাও। আবার যারা ভজন করেনি তাদের ক্ষেত্রে কথাটা গিয়ে বিধছে, ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই, একবার ভজ নিতাই পাও নিতাই, ওই না নিতাই ভজলে গৌরী পাবে। ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও, ওই না নিতাই ভজলে গৌরী পাবে। ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও, ওই না নিতাই ভজলে গৌরী পাবে। ওই না গৌরী পেলে ব্রজে যাবে। নিতাই হরি হরি বল। পেলে ব্রজে যাবে, ভজলে গৌর পাবে। ভজ নিতাই, তাহলে একবার ভজ নিতাই পাও নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। গৌর পেলে ব্রজে যাবে, যাবে আর ব্রজে গেলে রাধা কৃষ্ণের যুগল চরণ পাবে। যুগল চরণ পাবে। একটা বাচ্চা ছেলে একেবারে কি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠতে পারে? কেউ কোনোদিন উঠেছে? তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী, তাই না? তাহলে শিক্ষার যদি ধাপ থাকে, আর সাধন ভজন তো অনেক উপরকার ব্যাপার, তার তো ধাপ থাকবে। সেই প্রথম ধাপ হলো কি? নিতাই চাঁদের চরণ। তিনি কৃপা করলে গৌর হরির চরণ, গৌর হরি কৃপা করলে তবে সেই বৃন্দাবন ধাম যাত্রা। আর সেখানে গিয়ে রাধা কৃষ্ণের সাধন ভজন করলে তবেই পাওয়া যাবে সেই যুগল চরণ। নিতাই গৌর হরিবল হরিবল। তাই পদকর্তা আমাদের বললেন, আমরা সবাই সংসারে থাকি, সংসারে থেকে ভগবানকে আমরা সবাই ডাকি, কিন্তু ডাকলে কি হবে? ভগবানকে কেউ পেয়েছেন? দেখি তো একবার বাহু তুলুন তো। এত ডাকলেন, পেলেন কোথায়? কেন পাননি বলুন তো? কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমরা শুধু নিয়ে এসছি, এত সুন্দর দেহ নিয়ে এসছি, এত ইন্দ্রিয় নিয়ে এসছি, স্ত্রী পুত্র কন্যা স্বামী ভগ্নী ভাতা জায়গা জমি গাড়ি বাড়ি শুধু নিয়ে এসছি। ভগবানকে দিয়েছি কিছু? ভগবান কি নকুল দানা চাই নাকি? না 250 টাকা দামের বেদানা দিলেই খুশি হন? কোনোটাই নয়। বেদানা দিলেও যা রেজাল্ট হবে, নকুল দানা দিলেও একই রেজাল্ট হবে। যেটা দেওয়া দরকার সেটা অন্তরের ভক্তি আর ত্যাগ। কি ত্যাগ? যা যা এসে পেলাম সব কিছু তার চরণে সঁপে দিতে হবে। তাই সবার প্রথম বলছেন, নিতাই চাঁদের কৃপা লাভ করতে হলে আগে সংসার বাসনা তুচ্ছ করতে হবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে,
করিবে বলো আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে ওগো সঙ্গে সারবা সোনামোর কবে তুচ্ছ হবে বলো সংসার বা সোনামো কবে তুচ্ছ হবে আর সংসার বা সোনামো কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বল কবে যাব আমি মধুর বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে না জয় গৌর হরি বল হরি বল বলো কবে হেরিব মধুর বৃন্দাবন বল কবে বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব যাব বিষয় শোনাতে জীব বল কবে বৃন্দাবনে যাব বিষয় শোনাতে দিব শোনাতে মুখে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে বিষয় শোনাতে দিব হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে বিষয় শোনাতে দিব কৃষ্ণ তোমারে হলামে বলে জয় গৌর হরি হরি বল কবে বৃন্দাবনে যাব তাহলে কি বলছেন যে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে বিষয় বাসনা সংসার বাসনা কবে তুচ্ছ হবে নিতাই চাঁদ কৃপা করলে তবেই হবে আমরা তো সংসারের মোহতে সবাই আবদ্ধ তাই না তাই বৃন্দাবনে আমরা অনেকেই গেছি কিন্তু আমাদের আবার ফিরে আসতে হয়েছে কারণ সংসার ডেকেছি রাধারানীর চরণে জায়গা আমরা করে নিতে পারিনি কারণ সংসার বিষয় বাসনা ত্যাগ করতে পারে তাই পাশ থেকে দাঁড়িয়ে রূপ রঘুনাথ তিনিও আক্ষেপ করেছেন যে আমিও রাধা গোবিন্দের সেই যুগল মূরতি যুগল প্রীতি অনুভব করতে পারিনি দর্শন করতে পারিনি তাই তিনি আক্ষেপ করে কি বললেন রূপ রঘুনাথ বলে হইবে আকুতি এবারে রূপ রঘুনাথ বলে হইবে আকুতি তবে আমি হেরিব যুগল প্রীতি
প্রীতি বলো কবে হাম হেরিব যুগল প্রীতি কবে হাম হেরিব যুগল প্রীতি কবে হাম হেরিব যুগল প্রীতি কবে হাম হেরিব সে যুগল প্রীতি বলো কবে হাম হেরিব বলো কবে হেরিব বলো কবে হেরিব ওই রাধা শ্যাম শ্যাম রাধা বলো কবে হেরিব ওই রাধা শ্যাম শ্যামী রাধা একই দেহে আছে মাধা হরি হরি বল কবে হাম হেরিব যুগল প্রীতি এবার রূপরঘুনাথ যেই আক্ষেপ করছেন এত সুন্দর পথটি আমাদের যিনি উপহার দিলেন তিনি কে? একটু আগে আরতি হচ্ছিল না, আরতি কীর্তন বলুন, প্রভাতী মঙ্গল আরতি বলুন, ভোগারতি, অধিবাস কীর্তন যাকে ছাড়া হয় না তিনি কে? নরোত্তম দাস ঠাকুর। তার পথ ছাড়া কিন্তু এগুলো হয় না। তাই সেই নরোত্তম দাস ঠাকুরের পদ আমরা আজকে আস্বাদন করছি। তিনি যে এত সুন্দর পদ আমাদের উপহার দিয়েছেন তাকে কি 10 টাকা দিয়ে ঋণ শোধ করার সুযোগ আছে আমাদের? নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তারা যে আমাদের উপহার দিয়ে গেছেন গান কবিতা, তাদেরকেও 10 টাকা দিয়ে আমরা সাহায্য করতে পারি না, ঋণ শোধ করতে পারি না। তাহলে তাদের ঋণ আমরা শোধ করি কি করে? তাদের গান কবিতা পাঠ করে, গান করে, শ্রবণ করে, লোককে শুনিয়ে, তাই তো, আলোচনা করে। তাহলে পদকর্তাদের ঋণ আমরা শোধ করব সেই পদগুলো আস্বাদন করে, পদাবলী কীর্তন শ্রবণ করে, পরিবেশন করে, তাই না? তাই নরোত্তম দাস ঠাকুর তিনি আজকে পদের শেষে এসে তিনি কি বলছেন? রূপ রঘুনাথ পদে রহুলা, এবারে রূপ রঘুনাথ পদে রহুলা, আবার নরোত্তম দাসের মনে এই অভিলা, আমার নরোত্তম দাসের মনে এই অভিলা, বলে বঞ্চিত হলাম গো, বলে বঞ্চিত হলাম গো, রাধা গোবিন্দের চরণ হতে বঞ্চিত হলাম গো, ওই রাধা গোবিন্দের চরণ হতে রাধে দয়া করো বলে, জয় গো হরি বল হরি বল, ওই রাধে দয়া করো বলে রাধা গোবিন্দের চরণ হতে বঞ্চিত হলাম রে, বঞ্চিত হলাম গো। রূপ রঘুনাথ পদে রহুয়া, নরোত্তম দাসের মনে
কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো কহে দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম দাস কহে দেখো নরোত্তম দাস রে 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 হৃদয় দেখো নরোত্তম দাস রে কহে দেখো নরোত্তম দাস রে কিবা নরোত্তম দাস রে নরোত্তম দাস ঠাকুরের পথ অবলম্বনে আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম। এবার লীলা রস আস্বাদন করব, পরম ভক্তের কথা শুনব। পরম ভক্ত কলিযুগে যিনি হয়ে এলেন, দাপর যুগে যিনি ছিলেন কামদেব মদনদেব, তিনি আজকের কলিযুগে পরম ভক্ত হয়ে এলেন। কে? পরম ভক্ত রঘুনন্দন। সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব। আগে আমরা সিধাম গুপ্ত বৃন্দাবনে যাব, অর্থাৎ নদিয়া নবদ্বীপ ধাম, যেখানে গৌরহরি এলেন 539 বছর আগে। শচীগর্ভ সিন্ধু মাঝে আলো করে আমাদের কলিযুগের ভগবান। সেই গুপ্ত বৃন্দাবনে আমরা আজকে লীলা রস আস্বাদন করব, নদিয়া নবদ্বীপ ধাম। তাই সবাই মিলে বাহু তুলে একবার বদনে ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। একবার বদন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। একবারে প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। ওই প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। একবারে প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। ওই প্রেমানন্দে বাহু তুলে গাইব মোরা মধুর কৃষ্ণ নাম। চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। বদন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। উলুধ্বনি উলুধ্বনি।
প্রার্থনা করিল আমার অদ্বৈত গোসাই। সেটাই এলেন মোদের গৌরার নিতাই। প্রার্থনা করেন আমার অদ্বৈত গোসাই। ও হো হো আহা সেটাই এলেন মোদের গৌরার নিতাই। প্রার্থনা করেন আমার অদ্বৈত গোসাই। নদিয়া নবদ্বীপের মাটিতে আমাদের তিনটি প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই চাঁদ মহাপ্রভুর পরে, আর তারপরে অদ্বৈত আচার্য। কিন্তু সবার প্রথমে কোন প্রভু এলেন? অদ্বৈত আচার্য, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বছর আগে এলেন। তিনি ছিলেন মহাবিষ্ণু শিব। তিনি আজকের কলিযুগে অদ্বৈত আচার্য রূপে এলেন, সীতাপতি। তিনি আজকের এসে আহ্বান জানালেন যে হে পতিত পাবন, তুমি এসো, পতিত উদ্ধার করে তোমার পতিত পাবন নাম তুমি সার্থক করো, দাদা নিতাই চাঁদকে সঙ্গে আনো। তাই সেই যে ছিল কুবের, হারাই পণ্ডিতের ঘর থেকে প্রথমে ডেকে নিয়ে এলো কাকে? নিতাই চাঁদকে। তারপরে আহ্বান জানালো আমার প্রাণ গৌর হরিকে, সেই অদ্বৈত আচার্য। তাই কি বলছেন? সেটাই এলেন মোদের গৌরার নিতাই, প্রার্থনা করিল আমার অদ্বৈত গোসাই। সেটাই এলেন মোদের গৌরার নিতাই। প্রার্থনা করেন আমার অদ্বৈত গোসাই। শ্রীবাস ঠাকুর গদাধর গায়ে মধুরী কৃষ্ণ নাম। শ্রীবাস ঠাকুর গদাধর গায়ে মধুরী কৃষ্ণ নাম। চলো যাই চলো যাই চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। হরে হরে বলে চলো যাই নবদ্বীপ ধাম। চলো যাই নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম কি আপনাদের ঘরের কাছ থেকে কোনো নদী বয়ে গেছে? এই বজবজে যেতে হবে, তাই তো? কি নদী এটা? গঙ্গা নদী তো। আর নবদ্বীপের উপর দিয়ে একটি গঙ্গা নদী বয়ে গেল, কিন্তু আমাদের এই নদীর নাম হয়েছে হুগলি নদী। কিন্তু ওই শান্তিপুরের উপর দিয়ে যে গঙ্গা বয়ে গেল তার নাম কি হচ্ছে বলুন? কি নদী? হ্যাঁ, সুরধ্বনি গঙ্গা। সে তাই সুরধ্বনি বইছে সুরে কুলু কুলু শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় সেটাই সুরধ্বনি, সুরধ্বনি বইছে সুরে কুলু কুলু শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় সুরধ্বনি বইছে সুরে কুলুকুলু তান, শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় স্নান। প্রেমের বন্যায় কারা কারা স্নান করেছেন বাহু তুলুন। প্রেমের বন্যায় কেউ স্নান করেছেন? করেননি? হ্যাঁ, করেছেন। দেখুন, আমাদের ইহজগতের নারী পুরুষের যে প্রেম, সেই প্রেমের এত ক্ষমতা নেই যে বন্যা বইয়ে দেবে, হাবুডুবু খাবে।
তাহলে প্রেমের বন্যা বলো কে? আমাদের গৌর হরি। কোন প্রেম? গোলকের অমূল্য রাধা প্রেম, কৃষ্ণ প্রেম। যে প্রেমের বন্যার জল কিন্তু এই কীর্তন খোলাতেও এসে পৌঁছেছে, যার জন্য আজও সেই প্রেমকে আপনারা নিয়ে নাড়াচাড়া করছেন। কোন প্রেম? রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, গোলকের অমূল্য প্রেম। শুধু আপনাদের গ্রামে নয়, আমার গ্রামে নয়, আমাদের জেলায় নয়, আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে নয়, বিশ্ব জুড়ে আজকের কৃষ্ণ প্রেম, রাধা প্রেম ছড়িয়ে পড়েছে, তাই না? নবদ্বীপে গিয়ে, ইস্কনে গিয়ে দেখবেন ইংল্যান্ড থেকে, নিউ ইয়র্ক থেকে, আমেরিকা থেকে ভক্তরা ছুটে এসছে, যারা হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, তাই না? তারা চেষ্টা করছে, কারণ তাদের দেশেও গৌর হরির সেই প্রেমের বন্যার জল চলে গেছে। তাই সেই প্রেমের বন্যার জল থেকে কেউ বাদ যায়নি। আর এই জলে যে পড়েছে সে হাবুডুবু খেয়েছে বটে, কিন্তু মারা যায়নি, আরো দম পেয়েছে। নিতাই গৌর হরি বল, তাই না? আরো প্রাণের উৎস পেয়েছে। প্রকৃত নামে, প্রকৃত কীর্তনে, প্রকৃত সেই রাধা প্রেম, অমূল্য গোলকের প্রেমে হাবুডুবু খেয়ে কেউ মারা যায়নি, আরো প্রাণের উৎস আমরা পেয়েছি। সেই প্রেমের কথা বলছেন যে গৌর হরি নিয়ে এলেন সেই অমূল্য প্রেম। সে তাই সুরধ্বনি বইতে সুরে কুলু কুলু শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় স্নান। সুরধ্বনি বইতে সুরে কুলু কুলু শান্তিপুর হাবুডুবু প্রেমের বন্যায় স্নান। প্রেম বিলাতে এলেন মোদের শ্রী চৈতন্য না, বিলাতে এলেন মোদের শ্রী চৈতন্য, প্রেম বিলাতে এলেন মোদের শ্রী চৈতন্য না, প্রেম বিলাতে এলেন মোদের শ্রী চৈতন্য না। বিলাতে এলেন মোদের শ্রী চৈতন্য না। চলো যাই, চলো যাই, চলো যাই নবতী কোধা, চলো যাই নবতী কোধা। মতন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। মতন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। একবারে বদনে ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। মতন ভরে হরি বলে চলো যাই নবদ্বীপ ধাম, চলো যাই নবদ্বীপ ধাম। চলো যাই নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম কি জয়। হচ্ছে না, হচ্ছে না, আরো জোরে। তবে আটানার হলো নবদ্বীপ ধাম কি? হ্যাঁ, জয় দিলে জয়ী হবেন। কৃষ্ণ নামে জয়ী, রাধা নামে জয়ী। যে জয়টা কাউকে বলে বোঝানো যাবে না। আজকের 539 বছর আগে আমাদের কলিযুগের ভগবান এলেন ওই নদিয়া নবদ্বীপ ধাম। ঠিক সেই সময় বর্ধমান জেলার শ্রীখণ্ড বলে একটি গ্রাম ছিল, এখনো সেই গ্রাম আছে, এখনো গেলে পাবেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, বিখ্যাত গ্রাম। সেই গ্রামে যখন গৌরহরি বিচরণ করছেন নদিয়ায়, ঠিক সেই সময় ওই গ্রামে অজস্র পণ্ডিতদের বসবাস। তাদের মধ্যে দুইজন উল্লেখযোগ্য পণ্ডিত হলেন বড় ভাই মুকুন্দ সরকার আর তারই কোলের ছোট ভাই নরহরি সরকার। তাদের এত পাণ্ডিত্য, এত বিদ্যা শিক্ষায় তারা পটু, মানুষ তাদের কাছে বিদ্যা শিক্ষা অর্জন করতে আসত। এটা হলো তাদের প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো মুকুন্দ সরকার খুব বড় কবিরাজ। 500 বছর আগে ডাক্তার ছিল না, কবিরাজ। তা সবাই চিকিৎসা নিতে আসতো, আর ছোট ভাই নরহরি দাদাকে চিকিৎসার কাজে সাহায্য করতেন। তাহলে তাদের দ্বিতীয় গুণ হলো মানুষকে সেবা করত, আর প্রথম গুণ বিদ্যা শিক্ষা বিতরণ। আর তাদের সব থেকে যেটা বড় গুণ সেটা হলো যারা বিদ্যা শিক্ষা নিতে আসতো
যারা চিকিৎসা নিতে আসতো তাদের হাতে ধরে যেচে সেধে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করা। এইভাবে দিন চলে। একদিন ছোট ভাই নরহরির মনে প্রশ্ন জেগেছে, ও দাদা একটা কথা বলি। কিছু মনে করবে না দাদা, একটা কথা বলি। আচ্ছা, আমরা তো সংসারে থেকে ভগবানকে সারাদিন ডাকি, লোককে হাতে ধরে পায়ে ধরে হরিনাম বলায়, কিন্তু ভেবে দেখো তো দাদা, আমরা কি প্রকৃত ভগবানের চরণ পেয়েছি? বলে না রে ভাই, তা তো পাইনি। বলে এইটাই আমার কথা ছিল দাদা, অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি, আজকের বলেই ফেললাম। একটু ভেবে দেখো, সংসারে থেকে ভগবানকে একবার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1,00,000 বার ডাকা যায়, কিন্তু পাওয়া তো যায় না। তাহলে কি করা যায়? বলে দাদা গো, শুনেছি নাকি আমাদের কলিযুগের ভগবান সেই নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে। তা চলো না আমরা 2 ভাই গিয়ে তার চরণ আশ্রয় করি। তখন বড় ভাই বলছে, ওরে ভাই, এটা যে আমারও মনের কথা, তবে আমি তো বড়, তাই সংসার ত্যাগ করার কথা লজ্জায় বলতে পারিনি। তবে তুই যখন বলেছিস আর দেরি করব না, এই মুহূর্তে আমরা 2 ভাইয়ে চলে যাব এই বর্ধমান জেলার শ্রীখণ্ড থেকে নদিয়া জেলার নবদ্বীপ ধাম। 500 বছর আগে গাড়ি চলতো না, বড় জোর গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। আজকে 2 ভাইয়ে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে বর্ধমান জেলার শ্রীখণ্ড থেকে পায়ে হেঁটে চলে যাচ্ছে কোথায়? নদিয়া জেলার নবদ্বীপ ধাম। আর মুখে সেই অহরহর সেই কৃষ্ণ নাম। সবাই এই গানটি আমার সঙ্গে করবেন, খুব পরিচিত গান, হ্যাঁ আপনারা সবাই জানেন। সবাই করে তালি দিয়ে একসঙ্গে, কৃষ্ণ কেশব ভজ কৃষ্ণ মাধব সুধা মাখায় না হরিনা মধু মাখায় না। সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখায় নাম হরিনা মধু মাখায় না। তুমি না জপরে 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 রসনা জপরে 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 রসনা রসনা র দন্তন্য সদন্তান্না। রসনা মানে কি? রসনা মানে কি? এটা সংস্কৃত শব্দ, আপনাদের সবার কাছে আছে, যেটার জন্য কথা বলতে পারেন, টক ঝাল মিষ্টি বুঝতে পারেন, সেটা কি? হ্যাঁ, জিওবা জিওবা, যাকে সংস্কৃত বলা হচ্ছে রসনা। বলছে এই রসনায় হরিনামে করো তোমরা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখায় না
মধু মাখা এই না হৃদয় গৌর হরিবল হরিবল। কৃষ্ণ নাম করো ভুলাও আপনারে, আপনারে মানে কি? আপনারে মানে কি? নিজেকে। নিজেকে কে ভুলতে পারবে দেখি বাহু তুলুন। নিজের বাড়ি কোথায়, বাবা মার নাম কি, ছেলের নাম কি, স্বামীর নাম কি, পুরুষ হলে স্ত্রীর নাম কি, এইগুলো কে ভুলতে পারবে? বাহু তুলুন দেখি। যারা যারা বাহু তুলবে আমি মুখগুলো দেখে রাখবো, কীর্তন থেকে নেমে কিন্তু আমি বেঁধে নিয়ে চলে যাবো আমার সঙ্গে, কারণ আপনারা বলেছেন নিজেকে ভুলে যাবে। তাহলে কেউ নেই, বাহু তুলছে না কেউ, কিন্তু বলছে হরি নামে করো, কৃষ্ণ নামে করো, ভুলাও আপনারে। ইহ জগতে আমরা নিজেকে ভুলতে পারি না। নিজেকে ভুলে গেলে ভালো খাবো কি করে, ভালো পড়বো কি করে, ভালো জায়গায় ঘুরবো কি করে? তাই আমরা নিজেকে ভুলতে পারি না। কিন্তু পদকর্তা বললেন নামে জপ ভুলাও আপনারে। তবে মস্তিষ্ক বিকৃতি হয়ে পাগল হওয়ার দরকার নেই। পাগল হও হরি নামে, এই নামে জপ ভুলাও আপনারে। দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। হরি নাম করো, কৃষ্ণ নাম করো, জ্বালা দূরে যায়। তাহলে হরি নাম কৃষ্ণ নাম করলে জ্বালা দূরে যাবে, কিন্তু যাদের জ্বালা নেই তাদের জ্বালা দূরে যাওয়ার ব্যাপার আছে? আপনাদের মুখ দেখে আমার মনে হচ্ছে আপনাদের জ্বালা নেই। কার কার জ্বালা নেই তবু একবার বাহুটা তুলুন তো, যে আমার কোনো জ্বালা নেই। মা হাত তুলে বলছে প্রত্যেক মানুষের জ্বালা আছে রে বাবা। হ্যাঁ, তাহলে এত লোকের জ্বালা, এই তোমার কিসের জ্বালা? মা মারে? মারে না, কোনোদিন মারেনি। বাহ, আমার তাহলে জ্বালা নেই। পৃথিবীটা হলো জ্বালা জ্বালা জ্বালাময়। ভগবান কাউকে অনেক টাকা দিয়েছেন, কিন্তু
বাড়িতে সম্পর্কের জায়গাটা ভালো দেয়নি, আবার কারোর সম্পর্কের জায়গাটা বেশ মজবুত, কিন্তু অর্থের অভাবে সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়। আবার কারোর ভগবান টাকা দিয়েছে, সম্পর্কটাও বেশ মজবুত, তাহলে তার কিসের সমস্যা? হঠাৎ করে সকালবেলা রক্তের রিপোর্ট এসছে ব্লাড সুগার, হৃদয় গৌর হরি হরি। হরি বল হরি বল। তাহলে সংসার ভালো আছে, অর্থও আছে, শরীরটা ভালো নেই। আর শরীর ভালো না থাকলে কি হবে? মন ভালো থাকবে না, সংসারের মানুষেরও ভালো লাগবে না। আবার কারোর জায়গা জমি নেই বলে রেল প্লটে, বাস স্ট্যান্ডে, ফুটপাতে তাঁবু খাটিয়ে থাকে, তাই না? আবার কারোর এত জায়গা জমি মানুষ দখল করে নিচ্ছে বলে সপ্তাহে দুবার তিনবার কোর্টে যেতে হয়। তাহলে শান্তিতে কেউ নেই, জ্বালা জ্বালা জ্বালাময়। তা শ্রীমদ ভাগবত বলল, তোমাদের অনেক জ্বালা, কিন্তু তোমাদের জ্বালাকে আমি এত ভাগে ভাগ করতে পারবো না, ভাগ করতে পারবো না। তাই তোমাদের জ্বালাকে আমি 3 ভাগে ভাগ করে দিলাম। প্রথমে জ্বালা হলো আদি দৈবিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, দ্বিতীয়ত হলো আদি ভৌতিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আর সর্বশেষ হলো আদমিক জ্বালা। আধুনিক জ্বালা। তাহলে দৈবিক জ্বালা, ভৌতিক জ্বালা, আদমিক জ্বালা। দৈবিক জ্বালা কেমন? দেবতার দ্বারা জ্বালা, যে জ্বালা আমাদের দেবতা দেয়, প্রকৃতি দেয়। আমফান ঝড় হলো, ইয়াস হলো, আইলা হলো, করোনা ভাইরাস হলো, অত্যাধিক তাপমাত্রা, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, অত্যাধিক শীত, এইগুলো হচ্ছে আমাদের দৈবিক জ্বালা, দেবতা দেয়। আমাদের কিছু করার থাকে না, হাত গুটিয়ে বসে থাকতে হয়। আর ভৌতিক জ্বালা কেমন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা কাঠপিঁমড়ে কামড়াতে পারে, একটা বিছে এসে দংশন করতে পারে, একটা সর্প এসে দংশন করতে পারে। আবার একটা ডেঙ্গু মশা বা ম্যালেরিয়া বাহিত রোগ, মশা যদি আমাদের দংশন করে কি হবে? আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। এই যে অজান্তে জ্বালা, এর নাম হচ্ছে ভৌতিক জ্বালা। আর সর্বশেষ আত্মিক জ্বালা কেমন? সংসারে 4-5টা মানুষ থাকলে মনের সঙ্গে মনের মিল হচ্ছে না, এর নাম হচ্ছে আত্মিক জ্বালা। তাহলে যে 3টি জ্বালা বললাম, এই 3টি জ্বালা দৈবিক, ভৌতিক, আত্মিক। সারা জীবন পেয়েছেন, পাচ্ছেন, আর যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এর থেকে মুক্তির উপায়, এগুলোকে দূরে ঠেলে দাও, দিয়ে হরিনাম, কৃষ্ণ নাম করো। অন্তর থেকে ভগবানকে একটিবারের জন্য ভালোবেসে দেখুন, তিনি ফল দেবেন। আর এগুলো করলেই জ্বালা দূরে যাবে, দূরে যাবে জ্বালা, প্রেম পারাবারে। তাই জপরে জপনা, জপরে অবিরাম, জপরে জপনা, জপরে অবিরাম। জপরে জপনা, আমি জপরে অবিরাম। জপরে জপনা, জপরে অবিরাম। সুরামাথা এই নাম, হরি নাম, মধুর মাথা এই নাম। হৃদয় গৌর হরি বল। জপরে জপরে একেবারে জপন, তোমরা
কৃষ্ণ নাম করো, জ্বালা যাবে দূরে। আজকের মুকুন্দ সরকার, নরহরি সরকার হরিনাম কৃষ্ণ নাম করতে করতে আর পায়ে হাঁটতে হাঁটতে সেই 4-5 ঘন্টার রাস্তা পৌঁছে গেলেন কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে নদিয়া জেলার কোথায়? নবদ্বীপ ধাম। গিয়ে যাকে দেখতে পাই তাকে বলে, এই যে আপনাকে বলছি, ওই খুঁটির গড়ায় দাঁড়িয়ে গৌরহরিকে দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, গৌরহরিকে দেখেছেন? আচ্ছা আচ্ছা, এখানে আছে। বলে, ও দাদা বলতে পারেন গৌরহরি কোথায় থাকেন? বলে, এই দেখো তুমি মনে হচ্ছে এই নবদ্বীপে প্রথম এলে। বলে, হ্যাঁ গো, প্রথমবার এলাম। তা বলতে পারো গৌরহরি কোথায় আছেন? বলে, এই দেখো এখন 10টা-11টা বাজে, বেলা সকাল। গৌরহরিকে পাবে ওই সুরধনী গঙ্গার তীরে। বলে, কি করছেন ওখানে? বলে, উনি তো প্রত্যেক দিনের মতো আজকেরও এই বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে খেলা খেলছেন। বলে, ও দাদা, আমরা দু ভাই এলাম গৌরহরির চরণ ধরে হরিনাম করব, কৃষ্ণ নাম করব, আর এসে শুনতে পাচ্ছি তিনি নাকি বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে খেলা খেলছেন। এটা মেনে নেওয়া যায়? বলে, ওরে ভাই, তাই তো ভাবছি আমরা কি খেলতে এলাম? আমাদের পাড়ায় খেলার মাঠ নেই, না বাচ্চা বাচ্চা ছেলে নেই, সব আছে। তখন ওই ভদ্রলোক বলছে, এই যে তোমরা বেশি কথা বলো, আমি বলেছি গৌরহরি খেলা খেলছে। আমি কি একবারও বলেছি তিনি কেমন খেলা খেলছে? কান খুলে শোনো, তোমরা যে খেলা খেলো, খেলা খেলো, আমরা যে খেলা খেলি, খেলা খেল, সেই খেলায় আছে হার, সেই খেলায় আছে জয়। কিন্তু আমার প্রাণ গৌরহরি যে খেলা খেলছেন, সেই খেলায় নেই কোনো হার, শুধুই আছে জয়, জয় আর জয়। কিন্তু একবার বাহু তুলে বলতে হবে, নিতাই গৌরহরি বল, হরি বল, হরি বল। বলে, কেমন খেলা খেলছে গো? বলে, যাও ছুটতে ছুটতে গিয়ে দেখো কেমন খেলা খেলছে। তাই দূর থেকে শুনতে পাচ্ছে কেমন খেলা খেলছে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো। সবাই মিলে হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, বলো হরি, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। এই হরি নামে ছাড়া জীবের আরে গতি নাই। এই মধুর হরি নামে ছাড়া জীবের আরে গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। কথাটা সত্য না মিথ্যা? কেন সত্য? কারণ আসার সময় হরি, আবার যাওয়ার সময়ও হরি। যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন আমরা কি করি? জায়গাটা বড় সংক্ষিপ্ত, মাতৃগর্ভ, হাত পা মুড়ে থাকতে হয়। তখন ঠাকুরের কাছে কি বলেছিলাম? হে ঠাকুর, হে ঠাকুর, সহিতে না পারিয়ে গর্ভ যন্ত্রণা, হে গর্ভ যন্ত্রণা,
কৃপা করে পাঠাও ধরণীতে এই মন প্রার্থনা, এই মন প্রার্থনা, এই গর্ভ যন্ত্রণা সহ্য হয় না, কৃপা করে পাঠাও ধরণীতে এই মন প্রার্থনা। এই মন প্রার্থনা। ভগবান বলল চিন্তা নেই, তোমরা পৃথিবীতে যাবে। আমরা ভাবলাম এত বড় সুযোগ পেলাম যখন, ভগবান এসছে যখন, আরেকটু আশীর্বাদ চেয়ে নি। ও ঠাকুর যাবো তো? বলে হ্যাঁ রে বাবা যাবে, একটু সময় দাও, যাবে। তখন আমরা কি বললাম, হে ঠাকুর আমাকে যদি দাও দুটি বাহু, যদি দাও দুটি বাহু, আমি করব তোমারই কাম, করব তোমার কাম। আরে যদি দাও আমাকে সুন্দর বদন, সুন্দর বদন, আমি গাইব তোমার মধুর হরিনাম। গাইব তোমার মধুর হরিনাম। তাহলে যদি দাও বাহু করব তোমার কাম, যদি দাও সুন্দর বদন আমি গাইব তোমার মধুর হরিনাম। মধুর হরিনাম। আর কি করবে? যদি দাও আমাকে দুটি চরণ, যদি দাও দুটি চরণ, আমি হেঁটে হেঁটে যাব সর্বতীর্থ ধাম। সর্বতীর্থ ধাম। যদি দাও আমাকে সুন্দর দুটি নয়ন, সুন্দর নয়ন, আমি হেরব তোমার বৃন্দাবন ধাম। হেরব তোমার বৃন্দাবন ধাম। তাহলে ঠাকুরকে বললাম হাত দাও, তোমার কাজ করব। কিন্তু এই হাত কি করে? ক্ষমতা দেখায়, তাই না? কাজ করলো না। আর বললাম একটা সুন্দর বদন দাও, তোমার হরিনাম করব। কিন্তু আমাদের এই বদন কি করে? পরচর্চা, পরনিন্দা, সমালোচনা করতে দিন শেষ। চরণ বলেছিল হেঁটে হেঁটে সর্বতীর্থ ধাম ঘুরবে, কিন্তু এখন আমাদের বাসের ট্রেনের টিকিট কেটে দিলেও আমাদের যাওয়ার সময় হয় না, তাই না? ছেলে মেয়ের পড়াশোনা, স্বামী কাজে যাবে, বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা, শ্বশুর শাশুড়ি, বাবা মা, আর যাদের গরু ছাগল হাঁস মুরগি আছে গো, আর বলার উপায় নেই। আর তীর্থে যাওয়া হচ্ছে না, বাসের ট্রেনের টিকিট কেটে দিলেও হচ্ছে না। কিন্তু বলেছিলাম ঠাকুর আমি হেঁটে হেঁটে তোমার সর্বতীর্থ ঘুরবো, যদি আমাকে দুটো পা দাও। সেটাও করলাম না। আর নয়ন বলেছিল হেরব বৃন্দাবনে ধাম, হেরব বৃন্দাবন ধাম। হেরব তোমার যুগলে চরণ। কিন্তু সেই নয়ন কি করে? কে বেঁধেছে একখানা বড় বাড়ি, বড় বাড়ি, কে কিনেছে একটা নতুন গাড়ি, নতুন গাড়ি, আর কে পরেছে ভালো শাড়ি। ভালো শাড়ি। এই দেখতে দেখতে নয়নেরও দিন শেষে। তাহলে সব করলাম, এসে ভুলে গেলাম। তাহলে আসার সময় হরি, এসে ভুলে গেলাম। আবার যাওয়ার সময় চারজন কাঁধে করে বলছে বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। কিন্তু মৃতদেহটা বলতে পারছে? সে বেচারা মাথা নাড়িয়েই চলেছে। বলছে ওরে তোরা চিৎকার করিস না, চিৎকার করিস না, আমি বেঁচে থাকতে হরিনাম বলিনি, হরিনাম বলিনি, জীবনে কারোর হাতে ধরে হরিনাম বলাইনি, হরিনাম বলাইনি। আর এখন আমার বলার কোনো সুযোগ নেই। পিছন থেকে কিন্তু চিৎকার হচ্ছে বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। শুধু চারজন নয়, পিছনে কোমরে গামছা বেঁধে আরো 40-50 জন উঠে পড়ে লেগেছে। এদের কি বলে? যারা মৃতদেহ পোড়াতে যায় কি বলে এদেরকে? গামুই বলে। এরা প্রত্যেকদিন পাড়ায় হরিনাম করে তো নাকি? না হলে আজকের কোমরে গামছা বেঁধে লাগলো কেন? জীবনে পাড়ায় হরিনাম করতে বললে যায় না, খোল করতালে হাত দেয় না। কিন্তু আজকে যেই পচার বাবা মারা গেছে, কোমরে গামছা বেঁধে পিছনে সবাই মিলে বলো হরি, বলো হরি। আলুর দম মুড়ি খাবে বলে নয়, তারপরে আরো ব্যবস্থা আছে, বলার দরকার নেই। সব কথা সব জায়গায় বলতে নেই। হ্যাঁ,
নানান কথার নানান দোষ, বুঝে শুনে কথা কোষ। কোষ। এটা আমার কথা নয়, পরমহংসদেব রামকৃষ্ণদেব বলেছে। তাহলে এই লোভ সম্বরণ করতে পারছে না বলে আবার 10 দিন 12 দিন 15 দিন পরে শ্রাদ্ধক্রিয়া আছে, নিয়ম ভঙ্গের খাওয়া দাওয়া, এটা মিস করা যাবে না বলে আজকের যেন মহাপ্রভুর ভাবে উদয় হয়েছে। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আর অরিজিনাল কীর্তন করে হাল্লা হয়ে যাচ্ছে কারা বলুন তো? এই 3টে আমাদের মতো দলের ছেলে গেছে, এক কোণে বসিয়ে রেখেছে, মিনারেল ওয়াটার খাচ্ছে আর এসে বলছে এই বসে আছিস বাজা, পয়সা নিবি এমনি। এরা খালি চালিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একেবারে হরি বল। বলো হরি বল। বলো হরি বল, নিতাই গৌর হরি বল। বলো হরি বলো হরি বলো হরি কৃষ্ণ কৃষ্ণ ভজরে অঙ্ঘ চরণারবিন্দ, ভজরে অঙ্ঘ চরণারবিন্দ, দুস্তরয়ে মায়া বিপাকে, সেই লীলাময় হরি এসেছেন নদিয়া পুরী। সেই লীলাময়
একবারে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি হে হরি হে হরি হে হরি হে হৃদয় গৌর হরি বল। হরি হে 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 হরি হে। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। বেশ বেশ বেশ। তা দু ভাই এসে দেখলো তা আজকে দুই ভাইয়ে মুকুন্দ সরকার আর নরহরি সরকার এসে দেখলেন গৌরহরি আমার হরিনাম কৃষ্ণ নাম করছে। কোথায়? ওই সুরধ্বনি গঙ্গার তীরে। তা মহাপ্রভুর সেই পুলিন বিহার দর্শন করে আজকে কেমন যেন তাদের ভাব এসছে, তারা চোখ ফেরাতে পারছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে
বলে হরি বলে হরি বল। আজকে মুকুন্দ সরকার আর নরহরি সরকার এসে দেখলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু ওই বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে আজকের পুরীন বিহার করছেন কোথায়? সুরধ্বনি গঙ্গার তীরে। তাই পদকর্তা সেই দৃশ্য লক্ষ্য করে কি লিখলেন? আরে কি বা সুরধ্বনি, সুরধ্বনির তীরে ও সুরধ্বনি তীরে গো ও কিবা সুরধ্বনির তীরে কিবা তীর মহাবিল সই গো কিবা তীর মহাবিল সই গো অয় অয় আহামরি রে এ এ সুরধ্বনি, সুরধ্বনির তীরে আজ খেলা খেলে প্রাণে গো আমার আমার প্রাণে গো খেলা করে প্রাণে গো সুরধ্বনির তীরে খেলা করে প্রাণে গো সুরধ্বনির তীরে খেলা করে প্রাণে গো সুরধ্বনির তীরে খেলা করে প্রাণে গো কি বাস খেলা করে প্রাণের গো আমার প্রাণের গো খেলা করে প্রাণে গো সুরধ্বনির তীরে খেলা করে প্রাণে গো সুরধ্বনির তীরে খেলা করে প্রাণে গো সুরধ্বনির তীরে খেলা করে প্রাণে গো আরে কি সুরধ্বনি, সুরধ্বনির